বলবেন যে এই হোস্টিং লিঙ্কে ক্লিক করেন, অথবা এই লিঙ্কটি কপি করে ক্রমে গিয়ে সার্চ দেবেন। তারপরে এই লিঙ্কে ক্রমে গিয়ে সার্চ দিলে এরকম একটি অপশন আসবে। এরকম অপশন আসার পর আমাদের এটা রেজিস্ট্রেশন করতে হবে। তো ঠিক আছে, এখানে রেজিস্ট্রেশন করার জন্য এখানে দেখা যাচ্ছে ফোন নাম্বার দিতে হবে, 0 বাদ দিয়ে ফোন নাম্বার বসাবো, কারণ এখানে ফোন নাম্বার দেওয়া আছে। আবার আমরা চাইলে কিন্তু জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবো, যেখানে লেখা আছে ইমেল রেজিস্টার। এই ইমেল রেজিস্ট্রেশন ক্লিক করলে আমরা চাইলে এখানে জিমেল বসাও আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো। এখানে এখানে আমরা ইমেল বসাই খুলতে পারবো। তো আমরা এখান থেকে ব্যাক দিয়ে ফোন নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলবো। তো আমরা এখানে 0 বাদ দিয়ে আমাদের ফোন নাম্বারটা বসাবো, 0 সহকারে দিলে কিন্তু আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো না। 0 বাদ দিয়ে আমাদের ফোন নাম্বারটা বসাবো। ফোন নাম্বার বসার পর এখানে আমরা সেন্ড অপশনে ক্লিক করবো। সেন্ডে ক্লিক করলে জিমেল একটা কোড, সিমে একটা কোড যাবে, কোডটা এনে আমরা বসাবো। তবে এই যে ডার্ক সেলটা হলো, দেখেন এই যে ডার্ক সেলার, এটার সাথে কিন্তু এটা যায়, এটার সাথে কিন্তু এটা যায়, এটার সাথে কিন্তু এটা যায় না। ঠিক আছে, দেখেন কত নিশ্চিত দিতে হয়। তো এটার সাথে যদি এটা যায় তাহলে আমরা এটা টান দিয়ে এ পর্যন্ত আনবো, এ পর্যন্ত আনবো, এ পর্যন্ত আনলে কিন্তু হয়ে যাবে। তো দেখেন টান দিয়ে আমরা এ পর্যন্ত আনছি, ছেড়ে দিছি, হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমাদের সিমে কোড দেবে, কোডটা এনে আমরা বসাবো। যে কোডটি বসানোর পর আমরা এখানে রেজিস্টার যে অপশনটি আছে, রেজিস্টার অপশন, এই রেজিস্টার অপশনে আমরা ক্লিক করব। রেজিস্টার অপশনে আমরা ক্লিক করলে এই দেখেন এখানে লেখা হচ্ছে সাকসেসফুল। ঠিক আছে, এই দেখেন সাকসেসফুল লেখা হচ্ছে, প্রি রেজিস্ট্রেশন সাকসেসফুল। এই ফোন নাম্বারে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করছি, লিঙ্ক ফিল আপ করছি। এখন এখানে দেখাইছে যে আপনি যে লিঙ্কটি, যে ফোন নাম্বার দিয়ে ফিল আপ করছেন, ওই ফোন নাম্বারটি দিয়ে চ্যামিটি গিয়ে ডাউনলোড করে মোর অপশনে ক্লিক করে ফোনে গিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলবেন। আমরা ডাউনলোড অপশনে ক্লিক করি। তো ডাউনলোড অপশন ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ইনস্টল অপশন আছে, দেখছেন। তাছাড়া আমি ভিডিওতে আপনাকে আরেকটা পার্ট দেখা দিতেছি যে চ্যামেট অ্যাপসে এক এক ডিভাইসে এক এক রকম শো করে। অনেক ডিভাইস আছে ডাউনলোডে অটোমেটিক ডাউনলোড সিস্টেম আসে। তো অটোমেটিক ডাউনলোড সিস্টেম আসলে আমরা কিভাবে কি করবো আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, এই ভিডিওতে দেখেন পাশে। তো দেখেন আমার কিন্তু এই ডিভাইসে কিন্তু ডাউনলোড অপশন আছে, এখানে কিন্তু রেজিস্ট্রেশন কোনো অপশন নাই। সমস্যা নাই, এরকম যদি কোনো অপশন আছে ডাউনলোড সরাসরি আসে, তাহলে আপনারা ডাউনলোড করে চ্যামেটি গিয়ে মোর অপশনে ক্লিক করে ফোন অথবা জিমেল যে কোনো একটা নাম্বার যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে এজেন্সিতে অ্যাড হয়ে যাবে। তো দেখছেন মানে এক এক ডিভাইসে কিন্তু এক এক রকম শো করে। ওই ডিভাইসে দেখাইতেছে যে আপনার লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করলে এজেন্সিতে অ্যাড হয়ে যাবে, আর আমার এই ডিভাইসে দেখাইতেছে যে আপনার লিঙ্ক ফিল আপ করতে হবে। সো যেই ডিভাইসে লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করতে হয়, ডাউনলোড করে চ্যামেটে গিয়ে মোর অপশনে ক্লিক করে ফোনে ক্লিক করলে এজেন্সিতে অ্যাড হয়ে যাবে। তো আর যে ডিভাইসে রেজিস্ট্রেশন আসে সেই ডিভাইসে আমরা রেজিস্ট্রেশন করে নিব। তো এখানে আমরা ইনস্টল করব, ফোনে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর হ্যাঁ, ওপেনে ক্লিক করার পর এরকম ভাবে 3টা অপশন আসবে। আমরা একদম উপরেরটা হুইল ইউজিং দ্য অ্যাপ দিয়ে দিব। ঠিক আছে, একদম উপরেরটা দিয়ে দিব, এলাও করে দিব। এলাও করে দেওয়ার পর এখানে কিন্তু 3টা অপশন আসবে, 2টা অপশন থাকবে, স্টার্ট অ্যান্ড মোর। এই 2টা অপশন দিয়ে কখনোই আপনার অ্যাকাউন্ট খুলবেন না। এই 2টা অপশন দিয়ে যদি আপনার অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনার এজেন্সিতে অ্যাড হবে না। ভুলও এই অপশনে ক্লিক করবেন না, আপনারা মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করে আপনাদের এই যে 2টা অপশন বললাম, এই 2টা অপশন কখনো খোলা যাবে না। এই 2টা দিয়ে খোলা যাবে না। আমরা খুলবো কি দিয়ে? আমরা খুলবো ফোন নাম্বার অথবা জিমেল দিয়ে, যে কোনো একটাতে খুলবো। আর অবশ্যই যেই ফোন নাম্বারটি দিয়ে আমরা লিঙ্ক ফিল আপ করছি সেই ফোন নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলবো। অবশ্যই আমরা কিন্তু লিঙ্কটি ফিল আপ করছি ফোন নাম্বার দিয়ে, সো আমরা ফোনে ক্লিক করবো। আর যদি জিমেল দিয়ে লিঙ্ক ফিল আপ করতাম তাহলে অবশ্যই আমরা জিমেলে ক্লিক করতাম। তো আমরা ফোন নাম্বার দিয়ে যেহেতু রেজিস্ট্রেশন করছি সেক্ষেত্রে আমরা ফোনে ক্লিক করবো, আর যদি জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করে থাকি তাহলে জিমেলে ক্লিক করবো। তো এখানে আমাদের সেই ফোন নাম্বারটা বসাবো যে ফোন নাম্বার দিয়ে আমরা লিঙ্কটি ফিল আপ করছি। ফোন নাম্বার বসানোর পর আমরা নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করলে এরকম ভাবে কিন্তু সিমে একটি কোড আসবে, আমাদের কোডটি কিন্তু আমরা এখানে সেট করতেছি। ঠিক আছে, কোডটি দেওয়ার পর কিন্তু এখানে একটি এরকম অপশন আসবে যে মেল অর ফিমেল। অবশ্যই যেহেতু আমরা হোস্টিং অ্যাকাউন্ট খুলতেছি অবশ্যই ফিমেল দিয়ে খুলতে হবে। যদি আমরা মেল দিয়ে খুলি তাহলে কিন্তু এজেন্সিতে অ্যাড হবে না। ঠিক আছে, কখনো সেলে অ্যাকাউন্ট এজেন্সিতে অ্যাড হয় না। তো আমরা অবশ্যই কি করবো, ফিমেলে ক্লিক করবো, হলুদ লাল কালার যে মাথাটি আছে এই অপশনে ক্লিক করবো। তারপর আমরা কনফার্মে ক্লিক করবো। তো আমরা মেলে ক্লিক করি, তারপর আমরা কনফার্মে ক্লিক করি। কনফার্ম ক্লিক করার পর যা আছে এইভাবে সমস্যা নাই, তারপর কনফার্মে আমরা আবার ক্লিক করবো। ঠিক আছে, তো আমরা কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর কিন্তু আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তার মানে কি আমরা ফোন নাম্বার দিয়ে লিঙ্ক আপ করবো, তারপর আমরা চ্যামেটে এসে তারপর এরকম যদি একটা অপশন আছে তাহলে আপনারা হুইল ইউজিং দ্য অ্যাপ দিয়ে দেবেন, একদম উপরেরটা দিয়ে দিবেন, অ্যালাউ করে দিবেন, তাহলে আপনাদের কল আসা স্টার্ট হবে, না তো কল আসা স্টার্ট হবে না। কিন্তু আমরা এরপর কি করবো, হোস্ট কেবল বাপু একদম নিচে ডান সাইডে পুতুলের মতন একটি অপশন আছে, ওখানে যান। তো পুতুলের মতন যে অপশনটি আছে এখানে যেতে বলবেন, যাওয়ার পর ইদানিং অনেক ফেস ভেরিফিকেশনের একটু প্রবলেম হইতেছে। তো দেখা যাইতেছে অনেকে আগে থেকে অ্যাকাউন্ট করা নাই, তারপরেও বায়োলেন দিয়ে দিতেছে, মানে বিভিন্ন রুলস রেগুলেশন দিয়ে দিতেছে যে এটা হবে না অ্যাকাউন্ট, এরকম অনেক ধরনের প্রবলেম হইতেছে। তো আপনাদের ফেস ভেরিফিকেশন একবারেই কীভাবে কমপ্লিট করবেন এটা আমি ট্রিক শিখাই দিই। আপনারা অনেকে আছে গ্যালারি থেকে ছবি দিয়ে দেন, গ্যালারি থেকে একটা সুন্দর ছবি দিয়ে দেন, ভালো আকর্ষণীয়। আপনারা যখন অ্যাকাউন্ট করে দেবেন তখন এই কাজটা করবেন না, সুন্দর ছবি দেওয়ার দরকার নাই। আপনারা কি করবেন, ফোনের থাকা যে ক্যামেরার
যে ছবিটা আছে ন্যাচারাল, এখন আমি ফেস ভেরিফিকেশন করব, এখন আমি অ্যাকাউন্ট করছি, এখনই আমি একটা ছবি তুলবো সুন্দরভাবে। আর বিশেষ করে চুল অনেকগুলো পিছনে বাঁধা থাকে অনেকের, এই বাঁধা থাকলে জিনিসটা হচ্ছে কি কোম্পানি থেকে বুঝতে পারে না, এআই সিস্টেমটা এরকম যে পিছনে চুল বাঁধা থাকলে ভাবে ছেলে, এর জন্য নিতে চায় না। তো ফেস ভেরিফিকেশনের সময় চুলগুলো সামনের দিকে দিয়ে দেন ফেস ভেরিফিকেশন করবেন। তো তার আগে আগে ছবি তুলবেন, আগে চুলগুলো সামনের দিকে দিয়ে দেন ছবি তুলবেন, ছবি তোলানোর পরে গ্যালারি থেকে এই ছবিটা দিবেন, এখন তুলছেন এখনই দিবেন, এখনই আবার ফেস ভেরিফিকেশন করবেন। তো ফেস ভেরিফিকেশনে অনেকে আছে মুখে বারবার হাত দেয়, হাসাহাসি করে, এটা করা যাবে না, ফোন কাপাকাপি করে, এটাও করা যাবে না। আপনাদের ফেস ভেরিফিকেশন করানোর আগে আপনার হোস্টদেরকে আগে দেখাই দিবে, ভিডিও কল অন করে দেখাই দিবে যে মুখে হাত দেওয়া যাবে না, মাস্ক পরা যাবে না, চশমা পরা যাবে না, বারবার নাড়াচাড়া করা যাবে না, এবং দেখা যাইতেছে আমার মুখের উপরে কিন্তু এখন লাইট পড়তেছে, যদি আমি বিপরীত সাইডে ঘুরা ফোনটা ধরি তাহলে কিন্তু পিছন থেকে যদি লাইটের সময় মুখ দেখা যেতেছে না। সো আলোর ভিতরে ফোনটা ধরতে বলবেন, এটা একটা বিষয়। তো এই যে ফেস ভেরিফিকেশন যখন স্টার্ট ভেরিফিকেশন চাপ দিবে, তখন এটা আগে থেকে বলে দেবেন, আপনারা শিখাই দেবেন আগে যেন ভুল না করে। আপনারা ক্যামেরা অন করে এটা করে দেবেন যে একবার ডানে মাথা দিবা, একবার বামে দিবা, উপরে দিবা, নিচে দিবা, চোখ বন্ধ করবা, খুলবা, আর একটা হাই বলবা। আমি হাই বলতে কেন বললাম, এখানে বলা হয়েছে ওপেন ইউর মাউথ। এখন যদি আপনার হোস্টে বলেন যে মুখ খোলেন, অনেকে আছে শরমে মুখ হাসা, মানে মুখ হাত দেয় এমনি এমনি, মানে তখন কিন্তু ফেস আর নেয় না, তখন কিন্তু প্রবলেমে পড়ে যাবেন আপনারা। সো বলবেন ডানে বামে উপরে নিচে, চোখ বন্ধ করবে, খুলবে, কথা বলবে, হাই হ্যালো কী অবস্থা কেমন আছে, ফেস ভেরিফিকেশন হয়ে যাবে কমপ্লিট। সেমেটে যাদের ফেস ভেরিফিকেশন হয় না তাদেরকে বলি, প্রথম মাই প্রোফাইলে যাবা, যাওয়ার পরে যে মাই অ্যাভাটার আছে না, এই যে এইখানে যাবা, গিয়ে নিজের একটা পিক দিবা। এখানে অবশ্যই নিজের পিক দিতে হবে, অ্যান্ড যখন আইডি খুলবা তখনের একটা পিক দিবা, ঠিক আছে? নিজের একদম মানে এখন ধরো এখন তুমি আইডিটা খুলছো না, এখন একটা পিক তুলবা, সুন্দরভাবে তুইলা দিয়ে দিবা, হ্যাঁ? আচ্ছা যাই হোক, আমি একটা পিক দিয়ে তোমাদেরকে দেখাই। আচ্ছা, আমার এই ফোনে তো আমি কাজ করি, কোনো পিক আমার নিজস্ব পিক নাই, ধরো আমি এই পিকটা দিয়ে দেখাই। তোমরা কিন্তু এখানে তোমাদের নিজের পিক দিবা, ওই যে উপরে টিক চিহ্ন কনফার্মে টাচ করলে এখানে বসে যাবে, ঠিক আছে? অবশ্যই নিজের পিক দিবা, বারবার বলতেছি যেন আর না বলতে হয়, নিজের পিক দিবা এখানে। দাও, পিক দিছি, তারপরে এই যে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে এই যে দেখেন আমরা যে লাইভে যাই না, এই যে প্লাস আইকনটা, এই প্লাস আইকনে আমরা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে লাইভে ক্লিক করব। লাইভে ক্লিক করার পরে এই দেখেন, ঠিক আছে, আমাদের ফেস ভেরিফিকেশন ছাড়া কিন্তু আমাদের ফেসটা নিবে না আর কি, মানে আমরা লাইভ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা উপরে দেখেন এই যে এইটা, এই দেখেন এইখানে, এইখানে আমরা একটা ক্লিক করব, ঠিক আছে? এইখানে আমরা ক্লিক করলে এই দেখেন আমাদের ফেস ভেরিফিকেশানটা এসে গেছে। এখন আমরা কি করব, স্টার্ট ভেরিফিকেশানে ক্লিক করলে আমরা কিন্তু সরাসরি ফেস ভেরিফিকেশানে পৌঁছে যাব। তো সেই ক্ষেত্রে আমরা সবাই এইভাবেই ফেস ভেরিফিকেশান করবো আশা করি, ঠিক আছে? অ্যান্ড কোনো প্রবলেম হবে না। আর ফেস ভেরিফিকেশান করার আগে আমরা অবশ্যই ফেস ভেরিফিকেশানের যে রুলসগুলো আমরা সবাই মেনে চলবো। দেখো, অন্ধকার জায়গায় ফেস ভেরিফিকেশন হবে না, এভাবে এভাবে ঘুরা ফেস ভেরিফিকেশন হবে না। ফেস ভেরিফিকেশনটা করার পরে ফোনটা এত লাড়ানো যাবে না, সুন্দরভাবে ফেসটা যেন বোঝা যায়। আমি তোমাদেরকে দেখাবো, এজন্য আমি মাস্ক পরে করতেছি, বাট তোমরা মাস্ক পরবা না। তোমরা সুন্দরভাবে এটা আমার এটা তো অনেক জায়গায় যাবে, এজন্য এই যে সুন্দরভাবে দেখো, আমার উপরে জায়গা আছে, পিছনে একটা দেওয়াল আছে, এমনি দুইটা চোখটা একবার বুঝবা, একটা মেলবা, মুখটা হা করবা আর যাবা, ঠিক আছে? বাটটা এভাবে একবার লড়াবা, এভাবে একবার লড়াবা, এভাবে করবা, এভাবে করবা, আবার একটু হা করবা আর আজাবা মুখটা, ঠিক আছে? আর চোখটি এমনি এমনি বড় করবা সুন্দরভাবে। দেখছো আমার কোনো ফোন মুখটা লড়ছে? লড়ে নাই, হ্যাঁ? আমার কিন্তু ওই যে ফোনটা লড়ে নাই, আমি মুখ লড়াইছি, ফোন লড়াই নাই। এভাবে ধরবা সুন্দরভাবে, আলোর কাছে গিয়ে, পিছনে যেন এরকম দেওয়াল থাকে, এলোমেলো ময়লা জায়গা যেন না থাকে, মানে পর্দা বা দেওয়ালের সামনে গিয়ে করবা সুন্দরভাবে গুছায়, লাইটের সামনে এরকম ফর্সা জায়গায়, তাহলে তোমাদের ফেস ভেরিফাইটা হবে। হা করবা, মুখটা যাবা, চোখ বুঝবা, মেলবা, এমন করবা, এমন করবা, হ্যাঁ? এরকম করলে ফেসটা ভেরিফাই হবে। আমি মাস্ক পরছি এজন্য হয় নাই, তোমরা কিন্তু মাস্ক পরবা না। আমি মাস্ক পরার কারণ হচ্ছে এই ভিডিওটা অনেকের কাছে দিব, তো এই জন্য। আসসালামাইকুম আপু, শোনো, তোমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এখন তুমি লাইভে যাও। লাইভে গিয়ে এখন না পারো 1 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টার ভিতরে ফ্রি হয়ে তুমি লাইভে যাবে। 1 থেকে 1.5 ঘন্টার উপরে একটানা সময় দিবা, যতগুলো কল আসবে সবগুলো কল দেবা, একটাও কাটবা না। চেষ্টা করবা প্রত্যেকটা কল 1.5 মিনিটের উপরে, মানে 1.5 মিনিট করে থাকে র্যান্ডম কলগুলো 1.5 মিনিট করে রাখার জন্য, মানে 1 মিনিট 30 সেকেন্ড, এগুলো ফ্রি র্যান্ডম কল। এখন যদি সাথে সাথে সময় না
দাও তাহলে পরবর্তীতে র্যান্ডম কলগুলো আসবে না। আর র্যান্ডম কলগুলো আসার জন্য তোমার এখন 1 থেকে 1.5 ঘন্টা একটানা সময় দিতে হবে, পারলে 2 ঘন্টা একটানা সময় দাও। যতগুলো কল আছে সবগুলো কল ধরবা, আর সবগুলো কলের সামনে থাকবে। তোমার যদি সমস্যা হয় সামনে থাকতে চাইলে মাস্ক পরে সুন্দরভাবে স্মার্টলি গুছিয়ে বসে লাইভ করবা। তবে এখানে কোনো সমস্যা হয় না, স্ক্রিনশট স্ক্রিন ভিডিও এগুলো কিছু হবে না, একবারে নিশ্চিত থাকো, ঠিক আছে? কোনো সমস্যা হবে না, আমাদের গ্রুপে হাজার হাজার মেয়েরা কাজ করে, কারোরই কোনো সমস্যা হয় না, নিশ্চিত থেকে কাজ করো আপু। তুমি যদি এখন 1-1.5 ঘন্টা সময় দিতে পারো, তোমার এখন $8 হয়ে যাবে, ঠিক আছে? $8 হয়ে গেলে আর $2 জন্য আমি কিছু ভিডিও দিব, এগুলো দেখে যদি কাজ করো তুমি কালকেই টাকা উঠাতে পারবে। এভাবে করে ঠিকভাবে কাজ করলে, আমার কথা শুনে কাজ করলে তুমি প্রতিদিন 2 থেকে 3 হাজার টাকার উপরেও আর্নিং করতে পারবে শুধু এইখান থেকে এমন মেয়েরা আছে লাখ টাকার উপরে আর্নিং করতেছে শুধু লাইভ করে, ঠিক আছে? তো একটু মন দিয়ে ধৈর্য ধরে কাজ করে, যেভাবে বলি ওইভাবে আমার কথা শুনে কাজ করো, তোমরাও পারবা। শোনো, এখানে কিছু নেগেটিভ কিছু পজিটিভ কল আসবে, ঠিক আছে? তবে তোমার কাছে যেটা বেশি বাজে মনে হবে তুমি স্কিপ করতে পারো, ঠিক আছে? শোনো আপু, খারাপ ভালো সব জায়গায় আছে। তুমি এখন রাস্তা দিয়ে হাইটা গেলেও 10 জন থেকে 2-3 জন তোমার দিকে কোনো জনে তাকাবে, এটা দেশের নিয়ম, কারণ সবার মন মানসিকতা এক না, ঠিক আছে? যেমন ধরো তোমার ঘরেও যদি 10টা লোক থাকে, 10টা লোকই কিন্তু এক মন মানসিকতার লোক না, ঠিক আছে? তো সবার মানে হাতে 5টা আঙুল সমান না, তো খারাপ ভালো সব জায়গায় আছে। তুমি একটা মেয়ে বাহিরে জব নিতে চাও, দেখবা খারাপ প্রস্তাব পাবে, তুমি 10 জায়গায় জব নিবা, 4-5 জায়গায় এরকম খারাপ প্রস্তাব দিবে, খারাপ কাজ করার পরে জব দিবে। তো আমাদের এখানে এরকমই খারাপ ভালো সব মানে কিছু একটা আছে, কিছু আছে, এগুলো কোনো সমস্যা হবে না, এগুলো তুমি স্কিপ করতে পারো, কোনো সমস্যা হবে না। ভালোটা তৈরি কাজ করো, সেফটি নিজে বজায় এখানে সুন্দরভাবে স্মার্টলি গুছিয়ে বসে জাস্ট একটু মুখের কথার মাধ্যমে ইনকাম করবা লাখ লাখ টাকা, ঠিক আছে? কোনো সমস্যা হবে না। তবে স্কিমার প্রতারকের হাত হইতে সাবধান থাকবা। একটু সতর্ক করে দিই, এখানে বিভিন্ন ধরনের স্কিমার থাকে। যেমন ধরো যে তুমি যখন লাইভ করবে না, এখন গেলে দেখবা বিভিন্ন লোক তোমাকে ইনবক্সে নক দিবে, ঠিক একটু ভালো কাজ আছে ওইখানে আসো, প্লাস তোমার $8 হয়েছে কল আসে না, বা তোমার আইডি সমস্যা আছে, আইডি ঠিক করে দিব, তোমার একদিনে পুজো তোমাকে ঠকায়, আমি তোমাকে ভালো কাজ দিব, বেশি টাকা দিব, আমার কাছে আসো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও, তোমার বাড়ি কোথায়, এরকম বিভিন্ন কথা বলতে পারে। এখানে ফার্স্ট কথা হচ্ছে তুমি তোমার নিজের পার্সোনাল নাম্বার, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুকের এগুলো কাউকে দিবে না, বলবা আমি এগুলো ইউজ করি না। দ্বিতীয় হচ্ছে ওইখানে তোমাকে বিভিন্ন মানুষ নাম্বার দিতে পারে, নক কখনোই নক দিবে না, নিজের পরিচয় কাউকে দিবে না, রিয়েল পরিচয় ফেক নামে ঠেনে জব করবে, কোনো সমস্যা হবে না। আমার কথা শুনে কাজ করলে, আমি যেভাবে বলবো ওইভাবে কাজ করলে কোনো সমস্যা হবে না। তার জন্য বলি যেভাবে বলি ওইভাবে কাজ করলে, এগুলোর হাত হইতে সাবধান থাকবে, তাহলে তোমার কোনো সমস্যা হবে না। আর স্কিমারের হাতে করলে অনেক বড় সমস্যা হবে, তোমার ফোন হ্যাক করবে, এই যে বিকাশ হ্যাক করবে, প্লাস তোমার ওই অ্যাকাউন্টও নিয়ে যাবে, নিয়ে এই অ্যাকাউন্টগুলো অনেক সেল করে, ঠিক আছে? তো এগুলোর হাত হইতে সাবধান থাকবা, ঠিকভাবে কাজ করবে। আসসালামু আলাইকুম আপুরা, দেখো তোমরা কিভাবে লাইভটা ওপেন করবে। এই যে প্লাস আইকন আছে না, এইখানে যাবা, তারপরে দেখো লাইভ অপশন আছে, এইখানে যাবা, যাওয়ার পরে এই যে গো লাইভ অপশন আছে, এইখানে টাচ করবা। তোমরা লাইভে সামনে থাকবা, ঠিক আছে? একটু সুন্দরভাবে সাইজা গুইজা সামনে বসা থাকবা, শুয়ে লাইভ করবা না, বসা একটু সুন্দরভাবে গুছিয়ে লাইভ করবা, দেখবা কল আসবে, ঠিক আছে? 1-1.5 ঘন্টা করে টাইম দিবা প্রতিদিন। ধরো তুমি 1 ঘন্টা আধা ঘন্টা কাজ করছো, এখন কিভাবে বের হবা দেখো, আমার অলরেডি উপরে কল আসা শুরু হয়েছে। এই যে করজ আছে, এখানে টাচ করবা, করে এই যে কনফার্ম টাচ করবা, করলে এই যে দেখো আমি 19 সেকেন্ড লাইভ করছি, এই যে এখানে তোমার টাইমটা উঠবে, ঠিক আছে? এভাবে করে করেছে টাচ করে বেরিয়ে যাবে, আবার সেমভাবে এভাবে করে লাইভে গিয়ে ঢুকবা, ঠিক আছে?